ভূতের মতন দেখা যায় আছে মামা, কিন্তু ওয়েট করো, অল্প পরে সে সুন্দরই দেখা যাবে, হয় না? হেয়ার স্টাইলিস্ট একজন গেলে লাই হেয়ার স্টাইল করি জুন বন্ধু নিয়ে এলা সাজাম নাই, দেখো মোর খালি মুখ দিলে এই না এত দেরি করে এসছে, মানে আমি ভাবছি মেকআপ টেকআপ করে আসবে, কিন্তু নাই দেখ আমার ব্লগও তো কিন্তু ঝগড়া করে লিখছি ইন্ট্রো দেওয়া দিয়ে। আচ্ছা যাই হোক, নমস্কার, তোমরা এগুলো সবাইকে নতুন এখন ভিডিও অনেক অনেক স্বাগতম জানাইছো। আশা করি তোমরা সবাই ভালো আছেন, আমরা অনেক অনেক ভালো আছি। বর্তমান তো একদম ভূতের মতন দেখা যায় আছে, বাট টু বি ভেরি অনেস্ট আমার অল্প পরে খুব সুন্দর দেখা যাবে আর কি। আর তুই এবার ফার্স্ট টাইম করবো এই লুকটা, আর মইও করি ফার্স্ট টাইম লুক। কি লুক হবে তোমরা অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখে তো গম পাইছেন না, তো যে স্টাইলটা দেখি বেশি করে কম। হ্যাঁ বেশি করে কম পাইছেন। তো আজকে আমরা করি আছে মারাঠি লুক, আর প্লাস এমনি না হয় আজকে একদম খুব বিশেষ 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 কারণের জন্য এত সুন্দর করে আমরা সাজবো আজকে, কারণ আজকে আছে গণেশ পূজা, মানে গণেশ চতুর্থী। তো আমার গণেশ আখড়া হয়ে আছে গণেশ চতুর্থী উপলক্ষে আজকে আমরা ডান্স করবো চারজনে, দেবজানী ভাই, জুনভন্টি, উর্মিভন্টি আর মুই। আর মুই তো পুরা পুরা ভেরি ভেরি এক্সাইটেড কবার গেলে, কারণ মুই বিয়ের পরে আর কি ফার্স্ট টাইম 5 বছর পরে ডান্স করি। তো মুই মানে খুব এক্সাইটেড আছো, পুরা নার্ভাস আছো, মানে খুব পুরা খুশি আছো আর কি। আমরা মেহেন্দি লাগাছি, আলতা লাগাইছে কিন্তু আলতার সাথে লাগাছি। আমার এলা খালি একটাই কি যে আমরা তাড়াতাড়ি সাজি তাড়াতাড়ি যাই। আর দেবজানী ভাই যেহেতু আজকে উনার একটা প্রোগ্রাম আছে, তো এই ফিরতে বিলাসী পাড়াও কিছু প্রোগ্রাম এলা উইয়ে ফিরবা কোন বেলা আইসে না আইসে, কত টাইমত বা আইসে না আইসে, কিন্তু আমার তো প্রোগ্রাম 7টার থেকে হওয়া কথা, কিন্তু দেখা যাক 7টা গুলি তো কোনোদিনও 7টার প্রোগ্রাম স্টার্ট না হয়, কিন্তু আমার তো আগে যা থাকা লাগবে ওইটাই আর কি। তো ফটাফট আমরা এলা সাজি তারপরে যাই, তারপরে দেখা হয়ে আছে পুরো। এবার আর কি ভালো করে তোমাকে ফাইনাল লুকটা দেখান, কারণ বেশি ভিডিও বানালে ভিডিওর মাঝে কথা বলা থাকলে মোট টাইমটা অল্প বেশি করে যাবে, অটোই ফিরমে তাড়াতাড়ি পৌঁছেই না পাই। তো তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখে থাকো, কি করি কি না করি সবকিছু তোমাকে দেখাবো সবকিছু। আর এবার ফার্স্ট মোর মা আর কি মোর ডান্স দেখবে, মোর হাজবেন্ড মোর ডান্স দেখবে, মানে বিয়ের পরে আর কি। বিয়ের আগে তোমরা প্রোগ্রামও দেখছে ঠিক আছে, কিন্তু ওই যে উইয়ের ফির বউ হমিটি কোনোদিন আমরা ভাবে নাই, তো ওইটাই আর কি। তো এবার মোর ফার্স্ট টাইম বিয়ের পরে আমরা ডান্স দেখবে, পুরো এক্সাইটেড হয়ে আছে আমরা। আর মা মোর জন্য পুরো একদম ড্রেস গুলো রেডি করে দিছে, মানে মোর একটা বস্তু শর্ট হয়ে গেছিল, তো ওইটা মানে আমি দেখাই মেলায় পরে আলাই তোমাকে আর কি। ওইটা মুখ সুন্দর করে সিলাই করে বানিয়ে দিল, তারপরে ফুল টুল জি লাগে সবকিছু মুখ রেডি করে দিছে। এলা খালি আমি ফটাফট রেডি হয়ে আসো, ওই তাড়াতাড়ি রেডি করে দেবো, তাড়াতাড়ি ফির তোকে দেওয়া লাগবে। তো চলো ওলা বেশি বকবক না করো, রেডি হই, বেবি অল্প করে দেখা হয়ে আছে। এই তো আমরা রেডি হয়ে গেছি একদম, মানে খুব কাপধাপ অটে যায়। তোমাকে আমরা কি সাচ্ছি না সাচ্ছি সব দেখাবো, এলা তাড়াতাড়ি যাই, বারে বারে আমার ফোন আসি লিখছি। চলো 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 চলো, কেমন লাগছে জানানি। বাই গড কি ভিড় দেখা পেয়ে আছেন তোমরা, আমার অবস্থা একদম শেষ হয়ে গেছে ভিড় ঠেলে আসতে আসতে। আর এই যে আমার নাটখাট দেবজানী বাই আমার এত ভিড় ঠেলাঠেলি করে আসলং, মানে এক যুদ্ধ করি। আর দেবজানী বাই এলা কয়া আছে যে চলো আগত ফটো উঠি তারপরে কি হয় হবে। তো এই তো আমার ডান্স স্টার্ট হয়ে গেল, আসিয়েই জানে নাম অ্যানাউন্স করে দিছে। তো এলা আমরা ডান্স করিয়েছি, যেহেতু গান দিবে না পামো কপিরাইট লাগবে, কিন্তু আমার ডান্স খুব সুন্দর হয়েছে, সবাই কয়া আসছিল। তো একটা ডান্স শেষ হওয়ার পরে আমরা আরও অল্প টাইম রেস্ট নিলাম আর কি, 2টা ডান্স হয়ে গেল। তারপরে আমার আরও এখন ডান্স আছে, ওটা এলা কর্ম। এই তো এলা করিয়েছি আমার সেকেন্ড ডান্স, আমার 2টা ডান্সই করলাম, কিন্তু জানেন আমার বাড়ির মানুষ এলাও আসি পায় নাই। কি অবস্থা আর কি বেয়া লাগি আসছিল, তার মানে মামামক নিয়ে আসবে যে উমরে, ওই জন্য হয়তো উমরে দেরি হয়ে আসছিল। তো যে না খুব সুন্দর করে ডান্স টান্স করলাম, শেষ টেস হওয়ার পরে এই দেখো মাম্মাম ভাইটি আর ভন্টি আসি আছে। মার্বেলে হঠাৎ শরীরটা অল্প বেয়া হয়ে গেছিল, ওই জন্য আসি না পেল। এই দেখো আমরা আসি গেছি। তোমাকে তোমার মা খুঁজছে, তোমার জায়গা আছে মুখ্য গেটের ঠিক ডান পাশে জায়গা রয়েছে, সেখানে আমার বাড়ির মানুষগুলো মনত খুব আশা নিয়ে আসছিল যে মোর ফার্স্ট টাইম ডান্স দেখবে, আর মইও খুব এক্সাইটেড আসলাম যে মই ফার্স্ট টাইম ফ্যামিলির একপাকে ডান্স করম। কিন্তু কি আমার প্রোগ্রামটা তাড়াতাড়ি স্টার্ট হয়ে গেল, ওই জন্য ডান্স করলাম। বাড়ির মানুষ আসতে গেলে মামামুক রেডি করে আনতে গেলে অল্প লেট হয়ে গেল, ওই জন্য দেখি না পেল, ওই জন্য মনটা অল্প বেয়া হয়ে গেছিল। তারপরে দেখা পাং এই প্যাকিপির হাজব্যান্ড ইমরাও আসি পায়া গেছে, মামামের লগত ফটো টটো কয়েকখান উঠিল। আর ভন্টি যেহেতু সকালে পুজো দিয়ে গেছিল না, তো ফির সকালে যেহেতু প্রসাদ বিতরণ না করে বিকেলে করে, তো প্রসাদে 2-2টা প্যাকেট পায়। তারপরে মনটা অল্প ভালো হয়ে গেল যে না প্রসাদ তো খাই, অ্যাটলিস্ট ভাল করে সবাই মিলি একটা একটা লাড্ডু। তারপরে এলা আমরা প্রসাদ টসাদ খায়া ঢুকি গেলাম খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য। আর এই খিচুড়ি প্রসাদটা আনতে গেলে এমন লাগে যে একটা লোকাল যুদ্ধ, কারণ তোমরা সবাই জানেন যাই যাই গণেশ মন্দিরত আসছেন বা খিচুড়ি প্রসাদ খাইছেন যে কতটা ভিড় থাকে, আর কতটা ভিড় ঠেলি এই প্রসাদটা আনি খাওয়া লাগে। তো মোর প্রসাদ টসাদ খায়া গরমতে একদমবারে হালের টাইট হয়ে গেছে, দেখি পেয়েছেন মুই কত গরম একদম ঘামি গেছং। তারপরে বেরিয়ে দেখো মোর একটা ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড পার্থক, খুব ভাল ইয়ার লগত আমরা একদমবারে ছোটোর থেকে এক লগত পড়া জানেন। তো ইয়ার লগত কথা সথা কয়া মই গেলাম, তারপরে হাজব্যান্ডের লগত ইয়া ফির কথা টথা কল। তারপরে এলা যাই আসি আমরা বাড়ি বলি। আর আজকে বহুত মানুষের লগত দেখা হয়েছে, কথা হয়েছে, ফটো টটো উঠলং, কিন্তু মোর ভিডিও করাই না হল। আর বহুত দিন পরে লগ পাইলে জানেন না কথাই কম না ভিডিওই বানাই মানে ফটোই উঠিম, মানে কোনটা করিম আর না করিম অমনত হয়ে থাকে, আর মই লাস্টত ভিডিও বানাই ভুলি যাং জানেন।
আর এলা তোমরা দেখির পায়া আছেন গণেশ পূজার ডে 2 যেহেতু মার যাওয়াকালী শরীর বেয়া আছিল আসির পায় নাই ওই জন্য আজকে মাক কলুন চ রেডি হ আজকে আমরা দুইজনে গণেশ মন্দির যাই ফন্টি জুন ফন্টি উর্মি ফন্টি আমরা আগতে আসি গেছে এটাই আমরা যেহেতু বাড়ি গেছিলাম মা আর মই আমার বাড়িতে পূজা আছিল তো বাড়ির পূজা অ্যাটেন্ড করি এলা আসি পায়া গেলাম আমরা রেডি হয় গণেশ মন্দির মামামক আর আজকে নিয়ে আসলাম যেহেতু মামাম যাওয়াকালী আসি গেছে এই গরমত ভিড় ঠেলাঠেলি করি আর মামামক নিয়ে না আসলাম ফার্স্টতে দেখা পালুম জাদু কাকাক তারপরে একটা উকিল দাদাক দেখা পালুম মানে বহুত মানসিকে দেখা পাইছুম জানেন এই জন্য মোক ভাল লাগে গণেশ পূজার দিন কত মানসিকে যে দেখা যায় হয় না পন্টিহর ওই পাকে তিনজনে লাইন বসি আছে আর এই যেই পাকে দেখো আরতি শুরু হয়ে গেছে আর আমার রুহিও বলে এতে আরতি দিছে কিন্তু আর কি মই রুহির আরতি দেখি না পালং আসতে কালে মোর লেট হয়ে গেল গরমত একবারে জানেন অবস্থা বেয়া হয়ে গেছে ঘামি ঠামি তারপরে এই তো দেখা পালং আরেকজনক ইয়া হয়েছে পিঙ্কি মাসি একদমবারে ছোটোর থেকে আমার চিনে পরিচয় জানেন এই তো বহুত দিন পরে দেখা পালুম যে খুবই ভাল লাগিল এই দেখছেন আমার তুহি গেল কেমন করি আর তারপরে দেখা পালুম আয়ানক মানে এত মানসি দেখা পাইছং না মই হয়তো কয়াও শেষ করি না পাইম ডে 1 আর ডে 2 কার লগত কথা কম না কম কার লগত ফটো উঠিম না উঠিম মানে মই ভুলি যাম কার লগত দেখা হয় কার লগত না হয় আর কি তারপরে দেখা পালুম ফির এই যে মোনা দিদিক ফির ইয়ে কয়া আছে যে ফটো তুল তারপরে ফটো উঠলং তারপরে যেহেতু আজকে অমন কিছু নাই খালি আরতি কম্পিটিশনে আছে এলা আমরা কইলং যে আজকে যেহেতু ভিড়টা কম আছে যে চারোপাকে এলা ঘুরি ফটো উঠি মাকে অল্প ঘুরিলং তারপরে দেখা পালুম ফির সঙ্গীতা বাই এর লগতে কথা কইলং ফটো ক্লিক করিল আর আজকে অল্প ভিড়টা কম না ঠান্ডা পরিবেশ ওই জন্য মাক অল্প ঘুরি নিয়ে বেড়ালুম তারপরে আর কি পূজা খতম তারপরে আগপাকে আসি ফটো কয়খান উঠলং তারপরে দেখা পেলাম এই যে চাচি এর দোকানত খুব সুন্দর বস্তু আছে কিন্তু হ্যাঁ ঝাই জান কবেন কিন্তু খুব সুন্দর কম দামতে ভাল বস্তু পাওয়া যায় তারপরে মা ফির এলা নিয়ে আসে মাম্মামের জন্য বেলুন তারপরে খাওয়া বস্তু আর এলা এই দেখো এটাই গণেশ মন্দির পূজাত আগত কিন্তু এমন দোকান বসি নাই এলা দেখো আস্তে করে কত দোকান বসি লেগছে মানে এমন আস্তে হয়তো আরও পরে 1 বছর 2 বছর যাওয়ার পরে এটাই মেলার মতন করিয়ে বসবে এমনি এলাও বসে হয়তো পরেও যা বসবে বড় সড়ো মেলা বুঝছেন না এই 2 দিন এমন ধরনের আর কি তাহলে আর কি আরও আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক ভিডিওটা দেখি ভাল লাগিলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর মোক সাপোর্ট করে যাবেন ভাল পোয়া দিয়ে যাবেন তোমরা কেমন ধরনের ভিডিও দেখি চান মোক কমেন্টত জানাবেন মইও চেষ্টা করিম খুব সুন্দর ভিডিও দেওয়ার তাহলে আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ হয়ে থাকবেন আরও দেখা হবে নতুন একটা খুব তাড়াতাড়ি ব্লগের সাথে